হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। এখানে বসবাস করার সুবাদে দেখতে পাচ্ছি আমেরিকানদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাত্রার নানান দিক দেখে উপলব্ধি করতে পারলাম যে আমরা আমাদের দেশে যখন কেউ বড় উচ্চ পদে চাকরি করেন বা বিশাল সম্পত্তির মালিক, সেখানে যখন গরিব এবং বড়লোকের মধ্যে যেরকম ফারাকটা হয়, আমেরিকাতে কিন্তু একদমই সেটা নাই। এখানে যিনি বিত্তশালী তিনিও কিন্তু গরিব মানুষদেরকে ভীষণই রেসপেক্ট দিয়ে কথা বলেন। এখানকার মানুষরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজেই পারদর্শী। এখানকার মানুষরা কিন্তু একে অন্যের কাজকে ভীষণভাবেই রেসপেক্ট করেন। আমেরিকাতে আসার পর আমাদেরও কিন্তু বিভিন্ন কাজে পারদর্শী হতে হয়েছে। পরবর্তীকালে যারা আমেরিকাতে আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কেউ আমেরিকাতে আসবেন বলে ভাবছেন, তাদেরকে কিন্তু দেশ থেকেই কিছু স্কিল কিন্তু রপ্ত করে আসতে হবে, না হলে কিন্তু আমেরিকাতে এসে ভীষণই অসুবিধার সম্মুখীন হতে হবে। কারণ আমরা আমাদের দেশে হয়তো আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছেন যারা আমাদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকতেন। যেমন ধরুন, পেট্রোল পাম্পে তেল দেওয়ারও একজন লোক থাকতেন, গাড়িতে এয়ার চেক করারও একজন লোক থাকতেন, আমাদের অনেকের বাড়িতে রান্না করে দেওয়ার, ঘর পরিষ্কার করারও কিন্তু মানুষজন আছেন। আমেরিকাতে কিন্তু সেই সুযোগ একদমই নেই। সেই ব্যাপারে কিন্তু আমেরিকাতে আসার আগে সদা সর্বত নিজের মনকে কিন্তু প্রিপেয়ার করে তবেই কিন্তু আমেরিকার মাটিতে পা দেবেন। আমেরিকাতে আসার জন্য আমি কাউকে বিন্দুমাত্র ভয় দেখাচ্ছি না। আমি আপনাদের মনকেই জাগ্রত করার চেষ্টা করছি যাতে আমেরিকাতে আসার আগে কি কি স্কিল আপনাদের রপ্ত করে আসতে হবে, তাহলে কিন্তু আমেরিকার এই জীবনটা কিন্তু ভীষণই সুন্দর হয়ে উঠবে। এমন কি কি স্কিল আমরা রপ্ত করে এসেছিলাম আজকে সেইগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ড্রাইভিংটা কিন্তু আপনাদের দেশ থেকে শিখে আসতে হবে। যদি দেশে লাইসেন্স থাকে তাহলে চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট করিয়ে আনার, তাহলে প্রথম কিছুদিন কিন্তু আমেরিকাতে অনেকটা সুবিধা পাবেন। আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু শুধুমাত্র বড় কয়েকটি শহরেই সীমাবদ্ধ। ছোট বা মাঝারি মানে যে শহরগুলো রয়েছে সেই সমস্ত শহরগুলো কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। সেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নিজস্ব গাড়ি অথবা ক্যাব সার্ভিস। এক্ষেত্রে আমেরিকাতে আসার পর আজ বা কাল আপনাকে গাড়ি কিন্তু কিনতেই হবে। গাড়ি কিনতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তাই আপনাকে ড্রাইভিংটা দেশ থেকেই শিখে আসতে হবে, কারণ এখানে এসে যদি আপনি ড্রাইভিং শেখা শুরু করেন তাহলে সেটি যথেষ্ট ব্যয়বহুল। তাই যদি আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাই চেষ্টা করুন দেশ থেকে ড্রাইভিংয়ের বেসিক নলেজটা নিয়ে আসতে। নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো কুকিং। মাছে ভাতে বাঙালি আমেরিকায় আসলে তো রান্নাটা নিজেদেরকেই করতে হবে, কারণ আমেরিকান রেস্টুরেন্টে বার্গার, পিৎজার প্রচুর সম্ভার থাকলেও আমাদের বাঙালিদের ডাল ভাত মাছের সেই সুযোগ কিঞ্চিত কম, প্রায় নেই বললেই চলে। কারণ এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু সংখ্যা কিন্তু বেশ কম। তুলনাতে আপনি মেক্সিকান বা আমেরিকান রেস্টুরেন্টের সংখ্যা প্রচুর পাবেন, চাইনিজ রেস্টুরেন্টের সংখ্যাও প্রচুর পাবেন, কিন্তু রোজকারের ডাল ভাত রান্নার দায়িত্বটা কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। আমরা আমাদের দেশে যেরকম টাটকা জলের মাছ খেতে অভ্যস্ত, এখানে কিন্তু ফ্রোজেন মাছ খেতে আপনাকে অভ্যস্ত হতে হবে। আমরা যেরকম টাটকা শাকসবজি খেতে অভ্যস্ত, এখানে ফ্রোজেন শাকসবজিতে আপনাকে অভ্যস্ত হতে হবে। আমরা সন্ধেবেলাতে যেরকম চপ মুড়ি সিঙ্গারায় অভ্যস্ত, এখানেতে সেরকম সবকিছুই পাওয়া যায়, তবে সবকিছুই ফ্রোজেন। সেই সমস্ত ফ্রোজেন খাবারে অভ্যস্ত হতে হবে, অথবা আপনাকে হাত পুড়িয়ে নিজের রান্নাটা নিজেকেই করতে হবে। তাই আসার আগে অবশ্যই কুকিংয়ের বেসিক নলেজটুকু কিন্তু নিয়ে আসবেন। স্কিল আমেরিকাতে কথা বলতে গেলে, রোজকার দৈনন্দিন জীবনযাপন চালাতে গেলে আপনাকে কিন্তু ইংরেজিটা জানতেই হবে। আমরা আমাদের দেশে ইংরেজি হয়তো সব মানুষই জানি, তবে সেইগুলো কিন্তু পুঁথিগত বিদ্যা। আমাদের রোজকারের দৈনন্দিন কথাবার্তা চালানোর জন্য যে কমিউনিকেশন স্কিলের দরকার, সেই স্কিলটাকে কিন্তু দেশ থেকেই ডেভেলপ করে আসতে হবে। যখন আমাদের আমেরিকা আসা প্রায় ঠিক হয়ে যাবে বা আমেরিকা আসার স্বপ্ন দেখা শুরু করব, তখন থেকেই কিন্তু আমরা ইংরেজি ম্যাগাজিন, ইংরেজি নিউজ পেপার বা ইংলিশ মুভি বা ইংলিশ নিউজ চ্যানেলে কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আমেরিকাতে আসার পর ইংরেজিতে কথা না বলতে পারার কারণে বা ইংরেজি না জানার জন্য কিন্তু আমাদেরকে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হবে।
আমেরিকাতে আসার আগে বেসিক স্কিলের ভেতরে আমাদের কম্পিউটার জ্ঞানটাও পড়ে, কম্পিউটারের বেসিক নলেজটুকু আমাদেরকে নিয়েই আসতে হবে, কারণ এখানেতে সমস্ত দিকেই কিন্তু টেকনোলজির ভীষণই ব্যবহার হয়ে থাকে। তা সে কোনো পার্লারেতে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য শিডিউল করা হোক বা কোনো রেস্টুরেন্টে সিট বুকিং করাই হোক, সমস্ত কাজেই কিন্তু এখানে টেকনোলজির ভীষণই ব্যবহার হয়ে থাকে। তাই আমাদের কম্পিউটারের বেসিক যে নলেজ, সেই নলেজটা কিন্তু আমাদেরকে দেশ থেকেই নিয়ে আসতে হবে। আমেরিকাতে বিভিন্ন দেশের মানুষের সহাবস্থান ঘটেছে। আমেরিকাতে প্রতিযোগিতার পরিমাণ কিন্তু ভীষণই বেশি। আজকে আমরা আমেরিকাতে যাব বলে স্বপ্ন দেখছি। আমেরিকার মাটিতেই টিকে থাকতে হলে নিজেদের স্কিলটাকে কিন্তু সবসময়তে ডেভেলপ করতে হবে। নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য এখানে কিন্তু প্রচুর অনলাইন কোর্স রয়েছে, সে সমস্ত কোর্স করে কিন্তু নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমেরিকান যে জব মার্কেট রয়েছে সেখানে কিন্তু টিকে থাকা ভীষণই মুশকিল, কারণ আমেরিকার টেকনোলজি ভীষণই হাই। সেখানেতে বিভিন্ন দেশের মানুষের সহাবস্থান ঘটছে। তাই কম্পিটিশনে একটু পিছিয়ে গেলে কিন্তু আপনারই পরবর্তীকালে প্রবলেম হয়ে যেতে পারে। তাই বলবো যে নিজের স্কিলটাকে কিন্তু সব সময় ডেভেলপ করা উচিত। তার জন্য প্রচুর অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সগুলোর সাথে সবসময়তে কানেক্টেড থাকতে হবে। আমরা যদি আমেরিকায় আসবো বলে স্বপ্ন দেখি, তাহলে আমাদেরকে কিন্তু নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। আমাদেরকে অনেক আগে থেকেই এক্সট্রা কারিকুলার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে হবে, তা সে খেলাই হোক বা কোনো ধরনের কোনো ক্রিয়েটিভ ওয়ার্কই হোক, কারণ পরবর্তীকালে কিন্তু সেইগুলো আমাদের অনেক কাজে লাগবে আমেরিকাতে আসার পর। এছাড়াও আমরা পার্লারের কোনো কাজ করতে পারি, কারণ এইখানেতে সে সমস্ত কাজের প্রচুর ডিমান্ড। আমরা ফুড মেকিং লাইক পিৎজা মেকিং এই সমস্ত কোনো ধরনের কাজ দেশ থেকেই শিখে আসতে পারি, কারণ এই সমস্ত কাজগুলো করে আমরা পার্ট টাইমে কিন্তু কিছু কাজ করতে পারি এবং সেইগুলো কিন্তু আমেরিকাতে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। এখানে কোনো কাজই ছোট নয়, সমস্ত কাজেরই কিন্তু ভীষণই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে সমস্ত মানুষকে ভীষণই রেসপেক্ট করে থাকেন। এখানে টিকে থাকতে হলে প্রতিযোগিতাতে কিন্তু সবসময়তে এগিয়ে যেতে হবে। এইভাবে বিভিন্ন স্কিলের মাধ্যমে নিজেদেরকে দেশ থেকেই একদম সঠিকভাবে আমেরিকার মাটিতে পা দেব। আমরা আমেরিকাতে আসার আগে বিভিন্ন স্কিলের রপ্ত করে নিজেদেরকে পুরো মাত্রায় প্রিপেয়ার করে আমেরিকাতে আসলে আমাদের এই আমেরিকান জীবনটা কিন্তু ভীষণই সুন্দর হয়ে উঠবে। আমেরিকা কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ। সেখানে রয়েছে পাহাড়, সমুদ্র, মালভূমির এক বিচিত্র সহাবস্থান। তবে এখানে প্রতিযোগিতা একটু বেশি। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদেরকে কিন্তু সেইভাবেই গড়ে তুলতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।